আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বিকেল, আসলে বিকেল না, এখন বাজে দুপুর 12টা। আর এই তো আমার ঘর দেখেন, আমার ঘর একদম ছাদের কাজ করতেছে, বারান্দার কাজ করতেছে। কি করব বলেন, কাপড়গুলো ধোয়ার পরে বা ছাদে দিলে বারবার দৌড়ে দৌড়ে নামাতে হয়, তো কি করব, এই ঘরে শুকাই দিছি। যে এগুলো আছে এগুলো এখন আমি ধুবো। আর শহীদ বাবা অফিসে চলে গেছে, নেই এটা আগে দিয়ে নেই। আর আজকে কদিন ধরে বাসায় বুয়া আসতেছে না, কারণ বুয়াটা অনেক অসুস্থ, ওনার ঠান্ডার সমস্যা। তো এটার জন্য আমি আসলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাসার সব কাজ তো করতেই আছি আমি, তার মধ্যে ছাদে বারবার দৌড়াদৌড়ি করতে হয়। পানিটা ভরতে থাকুক, আমি এখন কাপড়গুলো নিয়ে নেই, কারণ এগুলো কালকে রাত্রে দিছি তো শুকায় গেছে। এই যে কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব, আর ওই ঘরে বিছানা তুলবো, কাপড়গুলো ভাঁজ করব, তাহলে আমার আজকে দুপুরের কাজ শেষ। প্লেটগুলো সব খেতে ইচ্ছা করতেছিল, একদম গ্রিন কালার দেখেন। তো লেবুটা এখন সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। খাবো কি দিয়ে জানেন, এখনই দেখাচ্ছি। ও মরিচের গুঁড়ি আর লবণ এভাবে করে মিশিয়ে বেশি করে নিতে হবে, তাহলে খাওয়ার মজাই বুঝবেন না। টক টক ঝাল ঝাল, একটু খেয়ে দেখি। তোমার গড, এত মজা, এত মজা, এত মজার খাবার আমি কখনো খাইনি। আর একটা খাই, কিরকম মজা লাগতেছে। বিকেল হয়ে গেছে, তো বাসার সব কাজ শেষ করে গোসল করে আমি একটা ইভিল খাইছিলাম, অ্যালার্জির ট্যাবলেট খাইছিলাম, তো ওইটা খেয়ে আমি ঘুমায় পড়ছিলাম। বিশ্বাস করেন এত সুন্দর ঘুম আসছে, অনেক ভালো লাগছে। আর এখন বিকেল হয়ে গেছে, আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে, বাচ্চাদের আসলে নাস্তা সেরকম কিছু তৈরি করে দিতে পারবো না। সোহেল বাবা বাইরে গেছিলো, তো তাকে দিয়ে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আর বাচ্চারা পড়তে বসে গেছে, বড় মেয়েটার একটু গরম বেশি, সে আবারও গোসল করতেছে, তো দুই মেয়েকে পড়তে বসাইছি, তাদেরকে নাস্তাটা দিই। যে আমার সোনামণিদের বিকেলের নাস্তা, সবসময় আমি আসলে ভুল করি, বিকেল বলতে যে আমি সকাল বলে ফেলি। যে দেখো খুশি কি, মালটা তো দিতে চাইছিলাম, মালটা খেতে চায় না, বলে যে মালটা আর খেতে ইচ্ছা করে না। দুজনকে জিজ্ঞেস করছিলাম, তারা মালটা খাবে না, এইটাই খাবে, অনেক মজা করে খাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে বিকেলে নাস্তাগুলো খাচ্ছ, আমি যে কালকে শ্যামাইয়ের একটা কি বলে বড়া ভাজছিলাম, রান্না করছিলাম, সেটা কেমন লাগছিল? অনেক মজা। অনেক মজা লাগছিল না? আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে বলি, তো কালকে বিকেলের নাস্তাটা বেশি মজা ছিল না আজকে বিকেলের নাস্তাটা বেশি মজা? কালকে 10 প্লেট দাও। না, যে কোনো একটা বলতে হবে, হয় কালকে না হয় আজকের। কালকে। কালকে। ওয়াও, আমার মেয়ে আমার দিল খুশ করে দিল। তুমি বলো এখন, তোমার কোনটা বেশি ভালো লাগছে, কালকেরটা না আজকেরটা? কালকেরটা খুব মজা ছিল। কালকেরটা খুব মজা ছিল। আমার মেয়েরা প্রচুর চালাক, অনেক চালাক, এর জন্য বুঝতে পারছে যে আম্মু তৈরি করছে, ওইটা যদি খারাপ বলি তাহলে তো আম্মু রাগ করবে, এর জন্য এই যে চালাকিরা, চালাকি বানুরা বলছে কালকেরটা, আসলে কি তো কালকেরটা থেকে আজকেরটা বেশি মজা। আর কালকেরটা ওরা প্রথম খাইছে, তো আমিও প্রথম খাইছি, প্রথম তৈরি করছি, আমার কাছেও ভালো। এখন আমি চলে যাচ্ছি আমার বড়াপুর বাসায়, তো বড়াপুর বাসায় যেয়ে চাটা খাবো, গল্প করব, তার মধ্যে আসছে বড় ভাইয়া আসছে, বড় ভাইয়ের সাথে দেখা করব। এখনো বড় ভাইয়ের সাথে দেখা করি নাই, তো আপনাদের নিয়েই দেখা করছি। চলো, আমি কমেন্টস করবো তো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো। এক একটা রাগ করলেন নাকি, কালকে আসি নাই, দেখা করি না দেখা? রাগ করেছি রাগ করেছি দেখি ভাইয়ের আর একটা শালি চলে আসছে, সেটা হচ্ছে কি শালি? দুধ ভাত। তাহলে ভাই বিকেলের নাস্তা কি করবেন আপনি? তোমরা যা খাও তো ইয়া খেতে যাই, তন্দুরিতে যাই। হবে। তান্দুরিতে? আচ্ছা চলেন চলেন, আমি আপনাদের খাওয়াবো আজকে। হ্যাঁ সত্যি, চলেন। আর রেডি হও তোমরা। মিথ্যু, তুমি যাবা না দুধ ভাত? কেন মিথ্যা কথা না, চলো। আমি কিন্তু এখন বলতেছি ভাই, সত্যি আল্লাহর কসম,
আমি খাওয়াবো, চলেন। ঠিক আছে যাবি তো? চল চল। আমরা এখন যাব রেস্টুরেন্টে। ভাই চলেন চলেন। যেমন চাই তাই না চলে আমি কিছু করে আগে অনেক খেয়েছি এইটা বললে হবে না। এইটা বললে হবে না। দেখছেন, আমি কিন্তু খাওয়াইতে চাইছি, এখন তারা যাবে না। এটা আমার দোষ দিতে পারবেন না আপনি। আমি তাহলে আপনাকে চা খাওয়াচ্ছি। যান। ঠিক আছে ঠিক আছে চা খাওয়াচ্ছি। বেশি করে দুধ দিয়ে আচ্ছা ঠিক আছে। সাধারণ মানুষের কাজ। এই বাচ্চাটা ঠিক মতো বসতে পারে না, তারে হাঁটা শিখাইতেছি। এটা হলো গিয়ে ভাইয়ের ভাই বাহিরে গেছিল পেঁয়াজ ও আলুর চপ এগুলো আনার জন্য। মুড়ি দিয়ে সবাই খাবো, বিকেলে খেতে ভালো লাগবে। এগুলো বাসায় কিন্তু বানাই এগুলো পলিতে ভইরে এইসব আজে বাজে কথা বলতেছে। এগুলা পাবো কই আমি? এই কাগজ পাবো কই? আচ্ছা ভাইকে জিজ্ঞেস করি, যে আনছে তারাই জিজ্ঞেস করি আমি। ভাই এগুলো আপনি আনলেন না এখন? হ্যাঁ এখন আপনি এগুলো আনলেন না বাইরে থেকে, নাকি এগুলা বাসায় বানাইলেন আপনি? বাসায় যদি বানান যায় তো বানাই দিই বানানো যায় ভাই যায় উদ্ভট কথাবার্তা আপনিও করেন ওরা আমার মিথ্যুক বানাইছে। এই যে এই মেয়েটা আমাকে মিথ্যুক বানাইতেছে। দুধ পাতে বিক্রি এটা বাসায় বানানো না, এটা বাহির থেকে মুগলাই কিনে আনা হয়েছে। এই যে কত সুন্দর, ইয়াম, বিসমিল্লাহ। দারুণ মজা। গরম গরম গরম। আল্লাহ, এটা কালার কেমন লাগতেছে? একটা সস, এই সস গুলা ভালো না কিন্তু খাইছি না এই সস। মামা হ্যাঁ, তো তুলতে পারা তেঁতুল দিয়া, শুধু তেঁতুল। চিনি কাঁচামরিচ হুম। তারপর মা খাও, মুগলাই খাও। আমরা সবাই ঘরের ভিতরে গল্প করতেছি, আর তারা টুনাটুনিরা কি করছে? ওয়াও, টুনাটুনি গল্প করতেছে। ভাইয়া চাটা এত মজা করে বানাইছে, অনেকদিন পরে ভাইয়ার হাতে চা খাইতেছি। তো ভাইয়াকে যদি আমি বলতে পারতাম যে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে চাটা এত মজা করে বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু বলতে পারবো না, কারণ ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের ছাদে গেছে। সোহির বাবা, মানে সোহির বাবার সাথে চা খাবে, সোহির বাবা ছাদে, তো সেখানে গেছে, দুজনে মিলে চা খাবে। তো ভাইয়া আসবে যখন তখনই থ্যাংক ইউ বলে দিব। তো আমি চাটা খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক মতো দাঁড়াও